الكواكب نجمنا تسابق مجدنا। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের জীবনের এক বড় সমস্যা হচ্ছে দুশ্চিন্তা, মানসিক অশান্তি ও অতিরিক্ত টেনশন। আমরা সবাই কোনো না কোনোভাবে এটার শিকার হই, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই উপায়গুলো নিয়ে আলোচনা করব। দুশ্চিন্তার বাস্তবতা। জীবন মানেই পরীক্ষা। কুরআনে বর্ণিত আছে, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফলাদির ক্ষতিধারা, আর তোমরা ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত নম্বর 155। মানসিক চাপ, টেনশন, অস্থিরতা এসব হলে বুঝে নেবেন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসেছে। কিন্তু ইসলাম আমাদের শুধু সতর্ক করেনি, বরং সমাধানও দিয়েছে। চলুন সমাধানগুলো জানা যাক। নাম্বার 1, তাওহীদ ও আল্লাহর উপর ভরসা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নম্বর 3। জীবনের সমস্যা ছোট হোক বা বড়, একমাত্র আল্লাহর উপর নির্ভর করেই শান্তি পেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু কষ্ট ও যন্ত্রণা ছিল, কিন্তু তিনি সর্বদা আল্লাহর উপর ভরসা করতেন। নাম্বার 2, নামাজ ও জিকির। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত নম্বর 28। দুশ্চিন্তা আসলে সাথে সাথেই 2 রাকাত নফল নামাজ পড়ুন। সকাল সন্ধ্যায় জিকির, আজকার ও দোয়া বেশি বেশি পড়ুন। এগুলো নিয়মিত করলে মন শান্ত থাকে। নাম্বার 3, কুরআন তেলাওয়াত বা কুরআন শ্রবণ করা। কুরআন শরীফ হলো শিফা ও রহমত। কুরআন পড়লে বুকের ভেতরের অস্থিরতা দূর হয়। অনেক সাহাবারা দুশ্চিন্তা ও মানসিক চাপের শিকার হলে কুরআন তেলাওয়াত করতেন। নাম্বার 4, কদর ও তাকদীরে বিশ্বাস। দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হলো এমনটা মনে করা যে যদি এটা না হতো, এমনটা ঘটতো। কিন্তু হাদিসে এসেছে, যদি কিছু তোমাকে স্পর্শ করে তবে বলো এটা আল্লাহর পক্ষ থেকে তাকদীর। তিনি যা ইচ্ছা করেন তাই হবে। তাকদীরে বিশ্বাস রাখলে মানুষ হতাশ হয় না। নাম্বার 5, দোয়া ও ইস্তিগফার বেশি বেশি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাকে তার প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। আবু দাউদ শরীফ। দোয়া হলো মুমিনের অস্ত্র। দুশ্চিন্তার সময় আল্লাহর কাছে মন খুলে চাইতে বেশি বেশি দোয়া করতে হবে। নাম্বার 6, ইতিবাচক চিন্তা ও কৃতজ্ঞতা। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বেশি দান করব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। সমস্যার দিকে না তাকিয়ে জীবনে যা ভালো জিনিসগুলো আছে সেগুলো ভাবা দরকার। সেগুলোর জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া করুন এবং আলহামদুলিল্লাহ পড়ুন। মূলত দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে নিয়মিত নামাজ, কালাম, জিকির, আজকার, প্রতিদিন কিছুটা সময় কুরআন তেলাওয়াত, রাতে ঘুমানোর আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ুন। দুশ্চিন্তা হলে গভীরভাবে শ্বাস নিন, তারপর দোয়া করুন। ভালো মানুষের সাথে চলুন, নেগেটিভ পরিবেশ এড়িয়ে চলুন। প্রিয় দিনী ভাই বোনেরা, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে। দুনিয়ার সমস্যাকে ছোট মনে করতে হবে, কারণ প্রকৃত জীবন হলো আখিরাত, এবং আল্লাহর উপর অধিক বিশ্বাস ও আস্থা স্থাপন করতে হবে। যদি আমরা আল্লাহর পথে চলি, ইনশাল্লাহ মন শান্ত হবে, হৃদয় প্রশস্ত হবে। আল্লাহ আমাদের সবাইকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিন, শান্তিময় জীবন দান করুন, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন আপনার প্রিয় মানুষের কাছে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।